আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ভাই এবং বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন আর শুনছেন, ইসলামী গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি। আজ 25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। খ্রিস্টান ধর্ম, তারা তাদের ধর্ম পালন করবে, এটা আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু কোনো মুসলমান তাদের ধর্মীয় উৎসবকে শুভেচ্ছা জানানো, তাদের ধর্মীয় উৎসবকে দেখতে যাওয়া, এটা গর্হিত অন্যায় কাজ। কারণ অনেকেই মনে করেন আসলে পৃথিবীর সব ধর্মই এক, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে জান্নাতে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারো কারো ধারণা ঈসা আলাইহিস সালাম খ্রিস্ট ধর্ম প্রচার করেছেন। আস্তাগফিরুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী এবং রাসূলগণ ইসলাম প্রচার করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথা বলা ঠিক নয়, বলতে হবে একমাত্র ধর্ম। তাহলে ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে আজকে খ্রিস্ট জগৎ যা করছে, যারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করছে, ক্রিশ্চিয়ান, এবং যাদের চেতনা, মূল্যবোধ, তাদের জীবন দর্শনের ভিতরে অনেক স্বাতন্ত্রতা রয়েছে। সুতরাং ইসলাম আর খ্রিস্টান ধর্ম কখনোই এক নয়। আর ঈসা আলাইহিস সালামদের ভ্রান্ত বিশ্বাস, তাদের সম্পর্কে সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা অভিশপ্ত তাদের পথে নয়। ইহুদিদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত জাতি বলেছেন, ওয়ালাদ-দাল্লিন। আর খ্রিস্ট সম্প্রদায়কে আল্লাহ তাআলা বলেছেন তারা পথ হারা জাতি, তারা পথ হারিয়ে ফেলেছে, পথভ্রষ্ট জাতি। সুতরাং যেহেতু তারা পথ হারিয়ে ফেলেছে, কিভাবে? তারা আল্লাহর একজন নবীকে, আল্লাহর একজন বান্দাকে তারা আল্লাহর পুত্র বলছেন। সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক। আল্লাহুস সামাদ, তিনি সেলফ সাফিসিয়েন্ট, তিনি স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কোনো সন্তান গ্রহণ করার দরকার নেই, অথচ ঈসা আলাইহিস সালাম বা যিশুকে তারা আল্লাহর পুত্র মনে করছেন। এবং খ্রিস্টানদের একটা সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন। ওয়াকালাতিন নাসারা আল মাসিহু ইবনুল্লাহ, আল মাসিহু ইবনুল্লাহ। খ্রিস্টানদের একটা অংশ বলে যে ঈসা বা মাসিহ আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে। আস্তাগফিরুল্লাহ। এইভাবে এই কথাগুলো বলে এই ধর্ম বিশ্বাস, এই চেতনা, এই মূল্যবোধ আসলে তাদেরকে বিপদগামী করেছে, তারা পথ হারিয়ে ফেলেছে। এবং ঈসা আলাইহিস সালাম যেই কিতাব তার উপর নাজিল হয়েছিল, আমরা জানি ইনজিল, এটা হিব্রু ভাষায় নাজিল হয়েছিল। ইনজিলকে তারা পরিবর্তন করে, বিকৃত করে নাম দিয়েছে বাইবেল। এখানে তারা নিজেদের মতো করে তারা সাজিয়েছেন তাদের ধর্মীয় নেতারা। এই শিক্ষাকে অল্প কিছুদিনের ভেতরেই তারা ভুলে যায়। ঈসা আলাইহিস সালাম তিনি সালাত আদায় করতেন, তিনি দাঁড়িয়ে রেখেছিলেন। কিন্তু আজকের খ্রিস্টান ধর্মীয় নেতা, পাদ্রী, পোপ, পুরোহিত, তাদের কারো মুখে দাড়ি নেই, তারা দাঁড়িয়ে রাখে না, তারা সালাত আদায় করেন না, তারা শুকরের গোশত খায়, তারা মদ পান করে, তারা ক্রুশ চিহ্ন ব্যবহার করে। ঈসা আলাইহিস সালাম মরে গেছেন মনে করে তারা শোক পালন করে, ক্রুসিফাই করা হয়েছে এই চিন্তায় তারা ক্রুশ চিহ্ন ব্যবহার করে। ঈসা আলাইহিস সালাম মারা যান নাই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা কাতালুহু আমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয় নাই, তাকে ক্রুসিফাই করা হয় নাই, বরং তাদেরকে ধাঁধায় ফেলে দেওয়া হয়েছে। কিয়ামতের আগে তিনি এই পৃথিবীতে আসবেন এবং শাম, সিরিয়া এর সাদা মিনারওয়ালা মসজিদে দুজন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করবেন, বিশ্ব শাসন করবেন তিনি কোরআন দিয়ে। তিনি এই দুনিয়াতে নবী হয়ে আসবেন না, আসবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে। এই হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস। তাহলে সেই ইহুদি সম্প্রদায়, সেই খ্রিস্টান সম্প্রদায় এমন ভাবে তারা পথ হারিয়ে ফেলেছে যে আল্লাহর একজন নবীকে তারা আল্লাহ মনে করছেন,
যে নবী এখনো বেঁচে আছেন তাকে তারা নিহত হয়েছে বলে তারা মনে করছে। এবং মুসলিমগণ পৃথিবীতে সর্বপ্রথম যখন বিশ্ববিদ্যালয় করেন, মুসলিমদের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিতে খ্রিস্টান সম্প্রদায়ের ছেলেমেয়েরা লেখাপড়া করে আসতো। তারা বলছেন আমরা মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে প্রথম জানতে পারলাম যে ঈসা আলাইহিস সালাম মারা যান না, এখনো তিনি বেঁচে আছেন এবং কিয়ামতের আগে তিনি আসবেন। তার ঈসা আলাইহিস সালাম এসে যখন দেখবেন খ্রিস্টানরা এইভাবে পথ হারিয়ে ফেলেছে, বিপদগামী হয়েছে, তারা শুয়োরের গোশত খাচ্ছে, তারা ক্রোশনের ব্যবহার করছে, তারা মদ পান করছে, তখন তিনি বলবেন যে ওহে খ্রিস্টান জাতি, আমি তোমাদেরকে এই শিক্ষা দিয়েছিলাম, আমি তো নিজে দাঁড়িয়ে রেখেছিলাম, আমি নিজে সালাত আদায় করতাম, তোমাদের দাঁড়িয়ে নেই কেন? খ্রিস্টান সাধারণ খ্রিস্টানদের তো নাই, যারা খ্রিস্টানদের ধর্মীয় নেতা, পুরোহিত, পাদ্রী এবং পোপ, তারাও কেউ দাঁড়িয়ে রাখে না। ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে তাকে উঠানো হয়েছে আকাশে, তিনি কিয়ামতের আগে যখন নামবেন ওই 33 বয়সের যুবক থাকবেন এবং দেখা যাবে তার মুখে দাঁড়িয়ে আছেন। তিনি এসে প্রথমে শুকর মেরে ফেলবে, ক্রস ভেঙে ফেলবেন। আজকে কোটি কোটি ক্রস সারা পৃথিবীতে তৈরি করা হয়েছে, অনেক জায়গায় স্বর্ণের ক্রসও আছে। এরপর তিনি দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করবেন, গোটা জাতিকে বা দাজ্জালকে হত্যা করার পরে গোটা বিশ্ব ইসলামী শাসনের অধীনে চলে আসবে, সারা পৃথিবীতে এমন শান্তি বিরাজ করবে, আর রহমত আর বারাকাত দিয়ে বিশ্ব ভরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন বরকত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াতে বলেছেন ওয়ালাউ কানা ওয়ালাউ আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো জনপদের মানুষ, পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান এবং তাকওয়ার নীতি অবলম্বন করে, তাহলে আসমান এবং জমিনের বরকতের ভান্ডার আল্লাহ খুলে দিবেন। এমনও বরকত হবে সারা পৃথিবীতে, অর্থের বন্যা বয়ে যাবে, কোনো গরিব থাকবে না, জাকাতের টাকা নিয়ে ধনীরা ঘুরবে, কোনো গরিব পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। সুতরাং বড়দিন সম্পর্কে খ্রিস্টানরা যা বিশ্বাস করে এবং যা প্রচার করে পুরাটাই ভুল মতবাদ। এই বড়দিন উপলক্ষে কোনো মুসলমানের শুভেচ্ছা জানানো, তাদের ধর্ম উৎসব দেখতে যাওয়া, এটা মুসলমানদের জন্য শোভনীয় নয়, জায়েজ নয়। তাই বড়দিন সম্পর্কে আসুন আমরা সতর্ক হই, সাবধান হই। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, আল্লাহর একজন বান্দা ছিলেন, তার আম্মার নাম মারিয়াম। মরিয়মের নামে কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। এই জাতিকে আল্লাহ তাআলা যেন শিরক, বেদাত এবং গর্হিত অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।